সিসিটিভি সকল দর্শককে জানিয়ে অনেক অনেক স্বাগত। আজকে আরো একটি পর্বে আমরা রয়েছি, যেটা হচ্ছে আদিবাসী তন্ত্র স্পেশাল পর্ব। আপনারা জানেন যে তন্ত্রের মাধ্যমে সমস্যার সমাধান কম বেশি সকলেই জানে। আজকে আমরা আদিবাসী তন্ত্র সম্পর্কে অনেকটা ওয়াকিবহাল হয়েছে, কিন্তু তবুও প্রতিনিয়ত আদিবাসী তন্ত্র কি, কিভাবে কাজ করে, বা আদিবাসী তন্ত্রের নামটি আদিবাসী কেন, আদিবাসী তো একটা গোষ্ঠী বা জাতির নাম, এই প্রশ্ন যাদেরই আছে, বা আদিবাসী তন্ত্র কিভাবে কাজ করে সেটা জানতে গেলে সরাসরি যে নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে আপনারা কল করতেই পারেন। কারণ এই অনুষ্ঠানে যিনি থাকেন তিনি আজও রয়েছেন গুরুজি সীতারাম সেনাপতি, যিনি আদিবাসী তন্ত্র স্পেশালিস্ট। বারবার যে কথাটা বলা হয়, বহু তন্ত্র দ্বারা মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয় বা বহু তন্ত্র দ্বারা মানুষ যখন কাজ পায় না, সেই জটিল সমস্যাগুলোকে কিন্তু আদিবাসী তন্ত্রে কাজ পাওয়া যায়। আদিবাসী তন্ত্র কি, বা কিভাবে শরীরে কাজ করে, কিভাবে মানুষের উন্নতি, মানুষের জীবনে সমস্যা মুক্ত করে, সেটি আজও একবার বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা কথা বলতে ফোন করতেই পারেন। যারাই ফোনটি করবেন শুধুমাত্র আপনার নাম, বয়স আর কি দিয়ে আপনার প্রশ্ন, পার্টিকুলার একটা সমস্যা নিয়ে কথা বলবেন। কারণ স্টুডিওয়ে কিন্তু আজও আমরা পেয়ে গিয়েছি আদিবাসী তন্ত্রের স্পেশালিস্ট গুরুজি সীতারাম সেনাপতি। সকলের তরফ থেকে জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার। নমস্কার। আদিবাসী তন্ত্র নিয়ে যখন আমাদের এই প্রোগ্রাম, আদিবাসী তন্ত্র নিয়ে মানুষের জানার ইচ্ছে যখনই প্রবল থাকবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজও অনুষ্ঠানের প্রথমেই যদি আমরা শুরু করে দিই যে আদিবাসী তন্ত্র কি, বা আদিবাসী তন্ত্রের নামটি, তন্ত্রের তো অনেকগুলো নাম হয় বিভিন্ন তন্ত্রের, কিন্তু এই ক্ষেত্রে আদিবাসী নামটি তো গোষ্ঠী বা জাতির, তাহলে আদিবাসী নামটি কেন? এই তন্ত্রের কি আলাদা কোনো বিশেষত্ব রয়েছে? আদিবাসী তন্ত্র মানে আদিবাসী যে কাস্ট থাকে সেই কাস্টের কাছ থেকে আমার শেখা, এবং সেই আদিবাসী কাস্টের কাছে শেখা তারা অনেক গরিব নিম্ন টাইপের, এবং তাদের কাছে তাদের এই তন্ত্রে বিশাল কিছু টাকা খরচা করে না, হয় না। আর যোগ্য করতেও মানে মানে প্রতিটা কাজে যে যোগ্য করতে হবে এরকম কোনো মানে নেই। যার জন্যই আদিবাসী তন্ত্রটা শেখা আর বেছে নেওয়া আমার, কারণ প্রত্যেকটা মানুষের খুব অল্প খরচায় কাজ হবে এবং খুব দ্রুত কাজ করবে। এই হচ্ছে আদিবাসী তন্ত্র। আর এতে কোনো নিয়ম নেই যে মাছ খাওয়া হবে না, ডিম খাওয়া হবে না, আতুর বাড়ি যাবে না, সাধ্য বাড়ি যাবেন না, এতে কোনো নিয়ম নেই। যা খুশি খাবেন, যেখানে খুশি যাবেন। সঙ্গে আজকে প্রথম কলার বন্ধু রয়েছে, নমস্কার বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যালো নমস্কার, দাদাকে নমস্কার, নতুন মুরলি থেকে বলছি। আচ্ছা, আপনি আপনার নামটা বলবেন, আপনার বয়সটা বলবেন। নাম ছেলের সম্বন্ধে জানবো। বলুন, ছেলের নাম বলুন, বয়স বলুন। ছেলের নাম সৌভিক বন্দ্যোপাধ্যায়, সৌভিকের বয়স? বয়স 21+। আচ্ছা, আপনার প্রশ্ন বলুন। আর কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন। এখন ছেলে কোথায়? ছেলে এখন কোথায় আছে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো। আপনার ছেলে এখন বর্তমানে কোথায় রয়েছে? মানে বাড়িতেই আছি, একটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, একটা ছোটখাটো প্রাইভেটে কিছু। আচ্ছা, আপনার প্রশ্ন কেরিয়ার কোন দিকে যাবে, তাই তো? ডেভেলপমেন্ট। ঠিক আছে, সাথে থাকুন। ছোটখাটো যেটা করছে ওটাই এখন করবে। এই মুহূর্তে বড় কিছু দেখতে পাচ্ছি না। এবারে বড় কিছু 2022-এ দেখতে পাচ্ছি, 23-এর দিকে হতে পারে। তো এই মুহূর্তে কেউ কিছু করবে, 23-এ কেউ কিছু করে রাখেনি, এবং গ্রহ দোষ সেরকম একটা খারাপ দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এমনি চেষ্টা করো, এমনি চেষ্টা করলে দেখবে বড় কাজ পেয়ে যাবে। সাথে থাকুন। গ্রহগত কানেকশন যদি খারাপ থাকে তাহলে কি আদিবাসী তন্ত্র একরকম ভাবে প্রয়োগ করতে হয়? গ্রহগত কানেকশন যদি খারাপ না থাকে, তন্ত্র দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আরেক অনেক বিভিন্ন পদে আদিবাসী তন্ত্র কাজ করে। যদি ক্ষতি করা থাকে তাহলে তন্ত্র ক্রিয়া করে পদ্ধতি কাজ করতে হবে। আর যদি গ্রহ দোষ থাকে তাহলে যোগ্য হোম যোগ্য করে কাজ করতে হবে, গ্রহ দোষ কাটাতে হবে। আগে দেখতে হবে কি আসে, সেটা দেখে করতে হবে। মানে প্রতিটা ক্ষেত্রে হোমযজ্ঞের প্রয়োজন আদিবাসী তন্ত্রে পড়ে না, মানে প্রতিটা সমস্যার ক্ষেত্রে না। আর যদি খরচ সম্পর্কে কথা হয়, যেরকম বহু মানুষের ধারণা তন্ত্রে তো প্রচুর খরচ, কিন্তু আপনি প্রথমেই বললেন যে বিশাল কিছু খরচ লাগে না, তাহলে সেটা কি ডিপেন্ড করে সমস্যার উপর? সমস্যার উপর ডিপেন্ড করে। সমস্যা যদি কম হয় তাহলে খরচা, সমস্যা বেশি যদি হবে খরচা অনেক কম, অনেক বেশি নয়, মোটামুটি সামর্থ্যের উপরে কাজ করতে পারবে। মানে সাধারণ মানুষের জন্য আদিবাসী তন্ত্র রয়েছে। বলুন। হ্যালো নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। নাম বলবেন, বয়স বলবেন। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। বলুন, কার বিষয়ে কথা বলবেন? নিজে? হ্যাঁ। আপনার নামটা বলবেন, বয়সটা বলবেন।
আগে নাম তারপর বয়স। তারপর প্রতিভা আলী খান, হুম, আর বয়স 38 বছর। 38। প্রশ্ন বলুন, কি প্রশ্ন রয়েছে আপনার, কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, আর্থিক অবস্থা, বাড়ি হবে কিনা, বাড়ি আছে নাকি? নিজের বাড়ি আছে কিনা। আর্থিক অবস্থা, টাকা পয়সা থাকলে তো বাড়ি করতেই পারবেন, কিন্তু টাকা পয়সার দিকেই তো আমরা বাধা দেখতে পাচ্ছি। টাকা পয়সা যদি না থাকে, টাকা পয়সা থাকলে তো আপনি বাড়ি তৈরি করতে পারবেন, কিন্তু টাকা পয়সার দিকে যদি টাকা পয়সার দিকে যদি আমার বাধা থাকে, টাকা পয়সা না থাকে, তাহলে আমি বাড়ি করবেন কি করে? সেটা তো ঠিক। তাহলে তা একটা কথা বলি শুনুন, আপনার এই বাধার কারণ কেউ ক্ষতি করে রাখছে, বাধার কারণে আর্থিক প্রবলেমটা দেখতে পাচ্ছি, মানসিক চাপও দেখতে পাচ্ছি, কেউ ক্ষতি করে রেখেছে, ক্ষতি করে রেখেছে, যার জন্য আপনার কোনো ভালো কাজ হচ্ছে না, হওয়া কাজ হচ্ছে না, বাধা হচ্ছে। এই বাধার কারণ কেউ ক্ষতি করে রেখেছে, পারলে আপনি কারো কাছে যোগাযোগ করুন। কেউ ক্ষতি করে রেখেছে বা তন্ত্র দ্বারা আটকে রেখেছে, তাহলে সেই ক্ষেত্রে যাদের এই রকমের সমস্যা রয়েছে তারা তো অলরেডি তো তন্ত্র দ্বারা আক্রমণ, মানে তাদের তো ক্ষতিটা তন্ত্র দ্বারা তৈরি করা হয়েছে, তাহলে সেই তন্ত্রের কাজকে আদিবাসী তন্ত্র কাটাতে পারে? হ্যাঁ পারবে, যদি ক্ষতি করে রাখে তো অবশ্যই পারতে পারবে। মানে সেটা বুঝতে হবে তার গণনার মাধ্যমে যে ক্ষতি করা নাকি গ্রহগত কানেকশন। এইবার চলে আসে বাস্তু সমস্যা। অনেক ক্ষেত্রে হয় যে বাস্তু সমস্যা আমাদের জীবনে থাকে কিন্তু সেটা বোঝা যায় না, কিন্তু কিছু সিমটম তো মানে বাড়ির কিছু ক্ষতি তো আমরা বুঝতে পারি, তা থেকে তো বোঝা যেতে পারে যে বাস্তু সমস্যা হচ্ছে। কি কি ধরনের সমস্যা আসতে পারে বাস্তু প্রবলেমে? সাধারণভাবে পাবলিক বুঝবে কি করে? হয়তো রোগ জ্বালা লেগে থাকবে, যা আয় হচ্ছে সেটা ব্যয় হয়ে যাচ্ছে, থিতি হচ্ছে না, সবসময় এর শরীর খারাপ, ওর শরীর খারাপ, এসব টুকটাক গণ্ডগোল অশান্তি লেগে থাকবে, তখনই হয়তো বুঝবে যে বাস্তু অসুবিধা আছে কারো কাছকে গেলে। কিন্তু যে গণনা করবে তার কাছ থেকে গেলে সে পরিষ্কার বলতে পারবে যে বাস্তুটা খারাপ আছে কি ভালো আছে, তবে বুঝতে পারবেন, এমনিতে তো বোঝা যাবে না। একদম। এই বাস্তু নিয়ে পরে আবার কথায় ফিরবো। যিনি রয়েছেন, নমস্কার, কি আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি বহরমপুর থেকে বলছি। আচ্ছা বলুন, আপনার নামটা বলবেন, আপনার বয়সটা বলবেন। আমি আমার ছেলের জন্য জানতে চাই। বলুন না, ছেলের নাম বয়স বলুন। ছেলের 12-15-2004। 2004। পার্টিকুলার বয়সটা বলতে হবে, এখানে ডেট অফ বার্থ লাগবে না। তোমার বয়স ওই 12। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বয়সটা বলুন, সব প্রশ্নটা বলুন। 17+। 17+। প্রশ্ন বলুন। আমার ছেলে তো পড়াশোনা একদম মনোযোগ নাই, হ্যাঁ বাড়িতে গালাগালি, ভাঙচুর, এসব করছে। শুনুন, গালাগালি ভাঙচুর করছে, এটা গ্রহগত, এটা কেউ কিছু করেনি, এটা বৃহস্পতি টঙ্গে আছে, এমনি কিছু বললেই রেগে যাবে, আর রাগ যে দুটোই বেশি, এর জন্য গ্রহগত কারণে গন্ডগোলটা হচ্ছে। আপনি কোনো জ্যোতিষের কাছে গিয়ে কাটিয়ে ফেলুন, যাতে এই গন্ডগোলগুলো না হয়। পরবর্তীকালে কিন্তু মারধর করতেও পারে, যত বয়স বাড়বে তত আরো বেশি রাগ বাড়বে এবং বাড়ছেও সুদা। এর জন্য কারো কাছে গিয়ে যোগাযোগ করুন। মন অত্যন্ত চঞ্চল, অস্থিরতা ভাব, অধৈর্য, কিচ্ছু কাউকে মানে না। বর্তমান তো কালসর্প দোষ চলছে। ঠিক আছে, আপনি একটু যোগাযোগ করে নিন। আপনি বা আপনারা সকলের উদ্দেশ্যেই বলা, যারা চাইছেন সমস্যার সমাধান, যারা চাইছেন গুরুজি সীতারাম সেনাপতি সাক্ষাৎ করতে, তারা অবশ্যই বুকিং নাম্বারটা নোট করুন। আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন হচ্ছে হাওড়া ময়দান, পাচ্ছেন দক্ষিণেশ্বর, পাচ্ছেন হচ্ছে আপনারা শিয়ালদা। এছাড়াও আপনারা পাচ্ছেন প্রতি মাসে একবার বাংলাদেশ, ঢাকা, ত্রিপুরা, আসাম মাসে একবার করে পাচ্ছেন। তার পাশাপাশি আপনারা পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, কেরানীতলা, পশ্চিম মেদিনীপুর, পিংলা। গুরুজির নিজ গৃহ যারাই চাইছেন দেখাতে বা যারাই চাইছেন ফোনের মাধ্যমেও কথা বলতে দূরবর্তী স্থানে রয়েছে, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করলে আপনাদেরকে বলে দেওয়া হবে। তার পাশাপাশি আরো একটি কথা, গুরুজি নিজের লেখা একটি বই রয়েছে, যেই বইটি কিন্তু আপনারা প্রত্যেকটা চেম্বারে পেয়ে যাবেন। যারাই বইটি কালেক্ট করতে চাইছেন প্রতিটা চেম্বারে পাবেন মহামায়া, কামাখ্যা ও সুস্থ জীবনের উপায়। এই বইটি টিভি স্ক্রিনে যেটা আপনারা দেখছেন, এই বইটি প্রতিটা চেম্বারের পাশাপাশি আপনারা পাচ্ছেন কলেজ স্ট্রিটে, আপনারা পাচ্ছেন যে কোনো বুক স্টলে। সেই ক্ষেত্রে ধরে যাদের জীবনের সমস্যাগুলো ছোটখাটো দৈনন্দিন লেগেই রয়েছে, সেই সমস্যার সমাধান কিন্তু সুস্থ জীবনের উপায় এই বইটির মধ্যে রয়েছে। তাই নিজের সমস্যা নিজের সমাধানের জন্য কিন্তু এই বইটি কালেক্ট করে রাখতে পারেন। সঙ্গে যিনি রয়েছেন, নমস্কার, কি আছেন? নমস্কার, আমি গুরুজির কাছে জানতে চাই। আপনি আপনার নামটা বলবেন, বয়সটা বলবেন। আমার নাম হচ্ছে আশিস ভৌমিক। আচ্ছা আশিস বাবু, বয়স বলুন। বয়স 50+। 50? 50+।
হ্যালো, হ্যাঁ 57 প্লাস। 57 প্লাস, বলুন এবার কি প্রশ্ন বলুন। আমার প্রশ্ন হচ্ছে আমি এখনো মানে নিজে এস্টাবলিশ হতে পারছি না, তা কি আমার সম্ভব আগামী দিনে? আপনি একটা কথা বলেছেন, এখন অবধি আপনি যেহেতু নিজের ইচ্ছায় পাচ্ছেন না এবং বাধা হয়ে যাচ্ছে, শুধু যা আশা করছেন আশা পুরোটা পূরণ করতে পারছেন না, আশাই রয়ে যাচ্ছে শুধু খালি। এর জন্য আপনাকে বলবো, আমি কোনো দৈব শক্তির সাপোর্ট নেন, কারো কাছকে যান, না হলে একা একা আপনি কিচ্ছু করতে পারবেন না। এই বাধার কারণগুলো কেউ কিছু করে রেখেছে এবং গ্রহদোষও দেখতে পাচ্ছি, দুরকম ব্যাপার দেখতে পাচ্ছি, কিন্তু যেটা হাত দিচ্ছেন সেটাতে আপনার বাধা হচ্ছে এই মুহূর্তে। এই বাধার কারণ কেউ কিছু করে রেখেছে। আমি তার জন্য আপনাকে বলবো যে আপনি কোনো সাপোর্ট নেন, কোনো তান্ত্রিক কিংবা অ্যাস্ট্রোলজারের কাছে একটু যোগাযোগ করুন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। এবার আমরা বাস্তু নিয়ে যে কথা বলছিলাম, বাস্তু সমস্যা রয়েছে বোঝার পরে আদিবাসী তন্ত্র সেই সমস্যার সমাধান করা সম্ভব, তাই তো? মানে কিভাবে সেই সমস্যা, মানে বাড়িটা না বদলে কিছু না করে সেই যে এফেক্টটা নেগেটিভ সেটা পজিটিভে আনা সম্ভব। অবশ্যই। বাড়ি ছেড়ে পালাবে কেন? বাড়িতে কেউ ক্ষতি করে দিয়েছে, কোনো ভূত পেতের দৃষ্টি আছে, কিংবা কোনো কবরস্থানের বাড়ির মধ্যে বাড়ি করে ফেলেছে, কিংবা সমাধির মধ্যে বাড়ি করে ফেলেছে। তার জন্য যা অসুবিধা হচ্ছে সেটা যে উপযুক্ত তান্ত্রিক, যে তার কাছে গেলে কিন্তু সে সমাধান করতে পারবে। ভূতের কাজ যদি হয় তাহলে তান্ত্রিকের কাছকে যেতে হবে, কোনো গ্রহদোষের ব্যাপার যদি হয় তাহলে কিন্তু যেতে হবে। এবারে যদি ভূতের কাজকে আসে, যে বাস্তু দোষ করে যদি প্রকৃত সে ভূতের কাজ জানে, ছাড়াতে পারে, কাজ করতে পারে, তবে সে পারবে, না হলে পারবে না। সঙ্গে আরো একজন রয়েছে, নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার, আমি বজরাজ থেকে বলুন আপনি কার বিষয়ে কথা বলবেন? আমার মেয়ের বিষয়। আপনার মেয়ের নাম বলবেন, বয়স বলবেন। মেয়ের বয়স হচ্ছে 14 বছর, আর ওর নাম হচ্ছে জয়ন্তিকা মজুমদার। আচ্ছা, আপনার প্রশ্ন কি পড়াশোনা নিয়ে? আর পড়াশোনা, হ্যাঁ। পড়াশোনা এখন করছে তো? আর ও কেমন হবে? পড়াশোনা এখন করছে তো? হ্যাঁ, ও এখন এসে করছে। এই তো করি, কিন্তু ঘটনা বলি, এই মুহূর্তে একটু মনটা চঞ্চল আছে, বুধের দশা দেখতে পাচ্ছি। পারলে একটু রাস্তাঘাটে সাবধান সতর্কে চলাফেরা করবে। কেউ কিছু করেনি, শুধু মন চঞ্চল, বুধের দশা দেখতে পাচ্ছি, এর জন্য একটু কেউ কিছু করেনি, মন চঞ্চল, বুধের দশা দেখতে পাচ্ছি, এটাই বলছি আমি। রাস্তাঘাটে সাবধান সতর্ক হয়ে চলাফেরা করতে বলবেন। আর যদি পারেন, কারণ অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে একটু যোগাযোগ করে নেবেন। গ্রহগত ব্যাপারে পড়াশোনাটা কেমন হবে? ও এসে করছে তো, আর ওর বেড রাখতে করছে ও। এখন মন চঞ্চল, আমি একটু আগে বলেই গেছি, মন চঞ্চল, অস্থিরতা ভাব এই মুহূর্তে, যার জন্য অ্যাস্ট্রোলজারের কাছে যেতে বলছি আমি, কারো কাছকে যেতে বলছি। এগুলো কাটান করবেন, তবে আপনার মেয়ে ঠিকঠাক ভাবে উঠতে পারবে, ঠিক আছে? আর পড়াশোনা হবে? একই প্রশ্ন করবো, তবে কাটুন ফোন। যিনি রয়েছেন তাকে বলে দিই, যদি যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। এখন অবাধ্য যখনই সন্তানের কথা উঠলো, প্রচুর বাবা মায়ের তো এরকম একটা অবাধ্য সন্তান নিয়ে সমস্যায় থাকে। কারোর সন্তান হয়তো কথা শোনে না, বা কারোর সন্তান হয়তো এতটা অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছে যে বাড়িতে অশান্তি শুধুমাত্র তাদের নিয়ে। তাদের বাবা মা যদি আদিবাসী তন্ত্রের হাত ধরে, তাহলে কি সন্তানকে সবাইকে আমার কাছকে আসতে হবে তার কোনো মানে নেই। ব্যাপারটা হচ্ছে কি, যখন দেখছে সন্তান অবাধ্য কিংবা কথা শুনছে না, কারো মন চঞ্চল, অস্থিরতা, অধৈর্য, কিছু বললে খেকে উঠছে, মারতে ছুটাচ্ছে, এরকম ধরনের হয়ে থাকে শুধু অনেক সময়। সেই ক্ষেত্রে কোনো অ্যাস্ট্রোলজার কিংবা তান্ত্রিকের কাছে গিয়ে তাকে প্রতিকার করে দেওয়া তার দরকার, নাহলে পরের পর অসুবিধাটা বাড়বে, ঠিক আছে? এবার একবার যদি বলি আমি যে প্রতি কারো কাছে যাও, আমার কাছে কিন্তু আমি কাউকে ডাকছি না, কারো কাছে গিয়ে একটু গাইড করে নাও, গাইডের প্রয়োজন আছে। সে একই কথা যদি কেউ বলে যে পড়া হবে, তো ওইটা বাধার জন্যই তো বলা হচ্ছে, তাহলে আমার কথা শুনেই শুনছে না। কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ, বলছি। বলুন আপনি নাম বলবেন, বয়স বলবেন। আমাদের কামড়ে 29 বছর বয়স। 29 বছর, বলুন প্রশ্ন বলুন। কেরিয়ারটা নিয়ে। কি করছেন এই মুহূর্তে? কি করা হচ্ছে হ্যাঁ বলুন। এই মুহূর্তে? কি করছেন? ক্যারিয়ারের কোন জায়গায় সমস্যা হচ্ছে? কেরিয়ারের কাজের জায়গাটা সমস্যা হচ্ছে, আমি ঠিক কাজ পাচ্ছি না, মনের মতো কাজ হচ্ছে না। আচ্ছা, তুমি যে ছোট কাজগুলো পাচ্ছ, যে ছোটগুলো পাচ্ছ সেগুলো তোমার পোষাচ্ছে না, যেগুলো ছোটখাটো পাচ্ছ সেগুলো পোষাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। কথাটা তোমার যে মনের যে উচ্চ আকাঙ্ক্ষা, এই উচ্চ আকাঙ্ক্ষার জন্য আমি তোমাকে বলবো, তুমি একা পেরে উঠবে না। তুমি এগিয়ে যাচ্ছ, কিন্তু পরবর্তীকালে আবার পিছিয়ে যাচ্ছ, যেটাতে হাত দিচ্ছ ওটাতেই বাধা হচ্ছে। এই বাধার কারণ আমি তোমাকে বলবো, কোনো দৈব শক্তি সাপোর্টের লাগবে,
কারণ বাস্তু দোষও আমি দেখতে পাচ্ছি, তোমার যে বাড়িতে আছো তোমরা নিজেদের বাড়ি, হ্যাঁ হ্যাঁ বাস্তু দোষও দেখতে পাচ্ছি, কারণ বাস্তুতে কোনো উন্নতিও দেখতে পাচ্ছি না, অবনতি হচ্ছে বেশিরভাগ। এবারে এর জন্য কিন্তু কেউ কিছু করে রেখেছে, পারলে তুমি কারো কাছে গিয়ে একটু জৈব শক্তি আমারও তাই মনে হয়। তাই মনে হয়। হ্যাঁ 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 খুব ভালো কথা, কিন্তু ঘটনা হচ্ছে কি তুমি যেটাতে হাত দিবে ভাই সেটাতে পারবে না, সব জায়গাতে বাধা আসবে। এই বাধার কারণ কেউ কিছু করেছে, তো তার জন্য তোমার কোনো দৈব শক্তি সাপোর্ট নিতে হবে, কারো কাজকে যেতে হবে। একা তো তুমি চেষ্টা করলে 29 বছর অবধি কোনোভাবে সফল হচ্ছে না কোনো কাজে, এবারে তোমাকে যে কোনো তন্ত্রের সাপোর্ট, দৈব শক্তি সাপোর্ট নিতে হবে, কারো কাজকে একটু যেতে হবে, বসে না থেকে কারো কাজকে একটু যেয়ে যোগাযোগ করো, ঠিক আছে? একদম ভালো থাকুন। যারা যোগাযোগ করতে চাইছেন বলার কোনো প্রয়োজন নেই, আপনারা জানেন যে বুকিং নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতেই পারেন, জীবনে আদিবাসী তন্ত্রকে কাজে লাগাতেই পারেন। এবার আমরা চলে আসি বাস্তু নিয়ে। যখন কথা হয় আয়না দর্পণ, জল দর্পণের কথা একবার না শুনলে হয় না। তো অনেকেরই এখনো হয়তো প্রশ্ন থাকতে পারে যে আয়না দর্পণ, জল দর্পণ বিষয়টা কি? আয়না দর্পণ, জল দর্পণ বিষয়টা হচ্ছে কি, যে কারোর বাস্তুর মধ্যে হয়তো 5-7টা তান্ত্রিক যজ্ঞ করেছে তবু কোনো সুফল হয়নি, কোনো ভূত পেতের ব্যাপার আছে কি, বাস্তুর মধ্যে কেউ ক্ষতি করে রেখেছে, কোনো রোগ ধরতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু জল দর্পণ, আয়না দর্পণ কাজ করবে। জল দর্পণ যদি করা হয়, আয়না দর্পণ যদি করা হয়, তারা সিসিটিভির মতো পরিষ্কার পরিষ্কার দেখা যাবে যে কে কি করছে, কি থেকে কি হচ্ছে, এটি হচ্ছে ওর কাজ। তৃতীয় ব্যক্তি দ্বারা সম্পর্কের ভাঙন, সেটা কিন্তু এখন মানে আমাদের প্রচলিত একটি বিষয় হয়ে গিয়েছে। তাহলে এই সম্পর্কগুলো যদি ভাঙনের সম্পর্ক যখন তৃতীয় ব্যক্তি দ্বারা হয় বা হওয়ার পরিস্থিতি তৈরি হয়, তখন আদিবাসী তন্ত্র সেই সমস্যার সমাধানগুলো করে দেয়। হ্যাঁ, তার পরিস্থিতি যদি থাকে সেই পর্যায়ে, ওটা ভেঙে গেছে, ভাঙন ধরা শুরু হয়েছে, তখন যদি আসে ঠিক আছে, ভেঙে গেছে। কারণ বশীকরণ মানে কি, যদি কাউকে বশীকরণ করা হয় তাই কোনো ওষুধ খাওয়াতে হবে, কোনো টটকা করতে হবে, তো সেই ব্যক্তি যদি না থাকে, যদি চলে যায়, সে কিন্তু বশীকরণ ভাবে আবার ফিরে আসবে না। এবারে আসবে, তার অনেক রকম ব্যাপার থাকে, কখনো আত্মাচারণ করতে হয়, সেভাবে টেনে আনতে হয়। কারণ বশীকরণ যেটুকু আছে সেটুকু না খাওয়ালে কোনো কাজ হয় না। যখন ভাঙতে যাচ্ছে সেই অবস্থায় যদি কোনো টটকা, কোনো তন্ত্র, কোনো ওষুধপত্র কাজ করে, তবেই কাজ করে। এবার চলে গেছে, শেষ হয়ে গেছে, তখন সেই জায়গাটা জোড়া লাগাতে গেলে অনেকটাই কাঠখড় পুড়তে হয়। মানে যখন সূচনা, সেই ক্ষেত্রে গেলে খুব কম সময় কাজটা, সময়ের কথা যখন উঠলো, আদিবাসী তন্ত্রের কাজ সময় ভিত্তিক, যদিও না সকলেরই একটা আলাদা আলাদা সময় লাগে, কিন্তু তবুও আদিবাসী তন্ত্র ম্যাক্সিমাম টাইম পিরিয়ড যদি কেউ জানতে চায় যে বহুদিন লাগে কি না, কাজ 1 থেকে 1.5 মাস বড়জোর, খুব বড়জোর যদি লাগে 1 থেকে 1.5 মাস, আর কোনো এত বেশি টাইম লাগবে না। একদম, মানে 1 থেকে 1.5 মাস হচ্ছে ম্যাক্সিমাম টাইমিং, যেটা মানে জটিল থেকে জটিল সমস্যা। যাদের যদি ক্ষুদ্র কোনো সমস্যা থাকে তাহলে আরো কম 1 সপ্তাহ টাইম লাগবে, 1 সপ্তাহের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা। এবার আপনার সমস্যাটা কি বা তৈরি করা কিনা, তাহলে যদি আদিবাসী তন্ত্র কাজ করে, তাহলে প্রথমে যদি দেখা হয় যে তার গ্রহের প্রবলেম, তাহলে একরকম ভাবে কাজ করতে হবে। গ্রহ প্রবলেম হলে তার রহম যোগ্য করে কাটাতে হবে, তাহলে গ্রহ দোষ কাজ করতে হবে। আর যদি দেখা হয় যে এই তার জীবনের এই সমস্যা তৈরি করা, সেটা কাটানো যাবে। তৈরি করা যদি হয়, তাহলে সে আদিবাসী তন্ত্র ক্রিয়া করে, তার যা নিয়ম, সে নিয়ম কারণ দিয়ে কাজ করলে কাজ হবে। কিন্তু কিছু ক্ষেত্রে এইরকম মানুষেরও হতে পারে যাদের হয়তো অলরেডি গ্রহগত সমস্যা রয়েছে, তার পাশাপাশি হয়তো কারোর দ্বারা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, একত্রে সেই রকম একটা সমস্যার মধ্যে রয়েছে। তাহলে সেই দুটো সমস্যা যদি কারোর জীবনে থাকে, তা সেইটা কি আদিবাসী তন্ত্র কাটাতে পারে? আদিবাসী তন্ত্র নকে এস করতে পারে, এসকে ন করতে পারে। আদিবাসী তন্ত্রের জোর অনেকটাই বেশি। সে যেই তন্ত্রে কাজ করা করুক না কেন, আদিবাসী তন্ত্রে কাজ করে দিবে, কাটিয়ে দিবে সেটা। সে মুসলিম তন্ত্রে করতে পারে, সোলেমানি বিদ্যায় করতে পারে, উড়িয়াতে করতে পারে, সংস্কৃতে করতে পারে, যাই করতে পারে, কিন্তু আদিবাসী উপর তার তন্ত্র তার উপরে। আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গিয়েছেন। যিনি রয়েছে তাকে স্বাগত জানাবো। নমস্কার, বলুন কি আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? বলুন, আপনি কি নিজের বিষয়ে জানবেন? আচ্ছা, আপনার মেয়ের নাম বলবেন, বয়স বলবেন। মেয়ের নাম সুস্মিতা হাসদা, 25+। 25+। প্রশ্ন বলুন। মেয়ের বিয়ে ব্যাপারে। বিয়ে কবে হবে, এটা আপনার প্রশ্ন? হ্যাঁ, ঠিক কবে আছে। হবে, কত সালে হবে? কবে হবে, কত সালে হবে, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, সুস্মিতা হালদার যে নামটা আছে, কিন্তু হাল খুবই খারাপ। মেয়ের বিয়ে কিন্তু আটকে রেখেছে তন্ত্রক্রিয়া করে। সম্বন্ধ আসবে, সম্বন্ধ কেটে যাবে, থাকবে না। হ্যাঁ, তাই হচ্ছে।
এটার জন্য আপনাকে বলবো কারো কাছে একটু যেতে হবে, প্রতিকার করাতে হবে। কেউ আটকেছে, কোনো মহিলার দ্বারাই ক্ষতি আছে, কোনো হবে কি বিয়ে কোনো মহিলার দ্বারা ক্ষতি আছে, ক্ষতি করা আছে। সেই ক্ষতিটি কাটান না করলে আপনি কোনো মতে মেয়েকে বিয়ে দিতে পারবেন না। তার জন্য আপনাকে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে এই ক্ষতিগুলো কাটান করতে হবে। কাটান করার পরে তারপরে দেখুন ঠিক বিয়ে হয়ে যাবে। আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। যদি মনে করে থাকেন যে গুরুজি সেনাপতির সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন বা আদিবাসী তন্ত্রের হাত ধরতে চাইছেন, অবশ্যই আপনাদের জন্য যোগাযোগ নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে। সেই নাম্বারে আপনারা কল করে আপনারা আপনাদের নিয়ারেস্ট চেম্বারে মানে আপনাদের কাছের চেম্বারে চলে আসতেই পারেন। না যারা মনে করছেন যে না একবার অনেক দূরে রয়েছে চেম্বারে আসার অসুবিধা, তারা অবশ্যই বুকিং নাম্বারটা নোট করে রাখুন। অনুষ্ঠানের পরে একবার কল করে দেখবেন যে কিভাবে আপনার সমস্যা আদিবাসী তন্ত্রের দ্বারা সমাধান করা সম্ভব। সঙ্গে আরো একজন রয়েছে। হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? আমি জানতে চাই। আচ্ছা, নাম বলবেন, বয়স বলবেন। নাম অমিত মন্ডল, বয়স হচ্ছে 32। আচ্ছা, প্রশ্ন বলুন। বলুন কি জানবেন, বলুন, প্রশ্নটা বলবেন। ওই চাকরি ব্যাপারে একটু অনেকদিন ধরে একবার কাজ করছে, কিন্তু কোনো খবর শোনা হচ্ছে না। পয়সা স্যালারি বাড়ছে না। ঘরে এসে মাঝে মাঝে একটু চেষ্টা করেন। দেখেন আমরা একটা কথা বলি, বাচ্চার সঙ্গে কিরকম ব্যস্ত করে। আপনাকে একটা কথা বলি, স্যালারি বাড়ছে না। আপনি কি কথা বন্ধ করবেন? আপনি এবার শুনুন, গুরুজি বলছে স্যালারি বাড়ছে না, সেটা তান্ত্রিক স্যালারি কখনো বাড়াতে পারবে না, ঠিক আছে? যেই কাজটা করছে সেই তুলনায় সে স্যালারি ঠিকই পাচ্ছে, কিন্তু বর্তমানে যেটা হচ্ছে, যেটা আয় হচ্ছে তার চেয়ে ঘরের মধ্যে ব্যয়টা অনেক বেশি, খরচা বেশি, যার জন্য আটকাতে পারছে না, মানে সামলাতে পারছে না। এর চেয়ে ভালো কিছু হলে একটা বেটার হয়, কিন্তু ভালো জায়গাটা এই মুহূর্তে নেই। যদি ভালো জায়গায় যেতে হয় তাহলে কিন্তু কোনো দৈব শক্তির সাপোর্ট কিংবা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে একটু যোগাযোগ করতে হবে, তবেই কিন্তু উঠতে পারবে। না হলে এই মুহূর্তে ওঠার কোনো সম্ভব মানে নর্মাল ভাবে কোনো ওঠা সম্ভব আমি দেখতে পাচ্ছি না। এর জন্য কোনো দৈব শক্তির সাপোর্ট তার কাছে নিতে হবে। একদম। সাথে থাকার জন্য ধন্যবাদ। নেশাগ্রস্ত সমস্যায় কিন্তু আমরা বহু ঘরে প্রচুর দেখে আসছে, কিন্তু এই নেশার থেকে মুক্তি কি সম্ভব আদিবাসী তন্ত্রে? মানে নেশা যখন আনলিমিটেড হয়ে যায়, লিমিটের মধ্যে থাকলে তো একরকম, যখন মানুষ বিভিন্ন নেশায় জর্জরিত হয়ে যায়, সেই নেশাগ্রস্ত মানুষকে কি নর্মাল লাইফটা দেওয়া সম্ভব, মানে কোনো আদিবাসী তন্ত্র ক্রিয়ার মাধ্যমে? আগে সে নেশাটা কি ধরনের করছে সেটা করতে হবে। প্রতিটা নেশায় হ্যাঁ বলাটা মুখামি হবে, কারণ অনেকে অনেক নেশা ক্ষেত্রে পড়ে যায়, তবে সে হয়তো তার হয়তো ওই নেশা করতে করতে তার মৃত্যু আছে কপালে লেখা আছে, সে কিন্তু নর্মালি আসবে না। তার পরিষ্কার বুঝতে পারবো যে আর থাকবে না, স্বাভাবিক হবে না। আর যে নেশা করছে, নেশা যদি কেটে যাওয়ার ভয়, তার টটকাও আছে, অনেকে আছে। আগে রুগী দেখতে হবে, রুগী দেখতে হবে, সে কি পর্যায়ে দেখতে হবে, তবেই তার ওষুধ। অনেক ক্ষেত্রে যে ক্ষতি করা হয় অন্য তন্ত্রের দ্বারা, তাহলে অন্য তন্ত্রের দ্বারা যদি কেউ ক্ষতি করে, সেটাও কি এমন কোনো ক্ষতি করানো যায় সে হয়তো নেশার প্রতি আকৃষ্ট হবে? হ্যাঁ, নেশা কিন্তু নেশা যে হয়ে যাবে, সে মাতাল হয়ে যাবে, বদমাশ হয়ে যাবে, সেটা অনেক সময় তান্ত্রিকটা কি করে আত্মাচারণ করে দেয়। সে আত্মাচারণ করে দিলে তারা কিন্তু পরপর খারাপ হয়ে যাবে, অযথা কারণ লোকের সঙ্গে ঝগড়া করবে, মাথা কাজ করবে না, ঘরের সঙ্গে অশান্তি গন্ডগোল থাকবে, সব সময় মদ খাওয়া শুরু করে দিবে, এগুলো করা যায়। হ্যালো, নমস্কার, বলুন কি আছে? নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, বলুন। আমি আওয়াজে বাড়তে থেকে বলছি। বলুন, আপনি কার বিষয় জানবেন, কাকে নিয়ে কথা বলবেন? আমাদের মেয়ের ব্যাপারে একটু জানতে চাইছি। আচ্ছা, ঠিক আছে, জানবেন আপনি। হুম, বয়সটা বলবেন। হ্যাঁ, দেবশ্রীর বয়স বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি আমরা, দেবশ্রীর বয়সটা বলুন। কত? 15 বছর। প্রশ্ন বলুন, কি জানতে চাইছেন? পরীক্ষাটা কি ভালোভাবে হবে, পাস করতে পারবে একটু জানতে আসবে। পরীক্ষায় পাস করতে পারবে কিনা এটা আপনার প্রশ্ন। পরীক্ষা দিয়েছে তো? হ্যাঁ, পরীক্ষা দিয়েছে, পাস করতে পারবে, পাস করতে পারবে, চিন্তা নেই আপনার। আপনি চিন্তা থাকেন, পাস হয়ে গেছে আপনার মেয়ে। ঠিক আছে, আশা করি আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন।
দাম্পত্য জীবনে যখন সমস্যাগুলো আসে তখন সমাধানের জন্য আমরা পৌঁছে যাই তন্ত্রের হাত ধরে, কিন্তু অনেক সমস্যাগুলো যেগুলো হয়তো সবসময় তন্ত্রকে আমরা বিশ্বাস করি না, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আইনি কোনো জটিলতা আসে বা বহু বছর ধরে কোনো কেস চলছে, কেসটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, দাম্পত্য কলহের জন্য হতে পারে, বা জমি জায়গা নিয়ে হতে পারে, বা নিজের কোনো কাজে হয়তো কোনো কেসে আটকে যাওয়া, সেই কেসগুলো থেকে যেটা আমরা বলি যে কেসটা কিছুতেই কভার করছে না, মানে শেষ হচ্ছে না, আইনি জটিলতা কাটায় আদিবাসী তন্ত্র। সেই ক্ষেত্রে তন্ত্রকে আবার যদি আদিবাসী তন্ত্র সাপোর্ট দেয়, কেসে জিতানো যাবে এবং কেসটা ডিসমিসও করে দেওয়া যাবে। দুটো পদ্ধতি আছে। যে কোনো মুহূর্তে যদি কোনো কেউ বিপদে পড়ে, হয়তো তার কোনো বিপদ আশঙ্কা আছে কেসের রায়, তো সেই ক্ষেত্রেও কেস কিন্তু ডিসমিস করা যাবে এবং যে কেস করেছে তার মাইন্ড চেঞ্জ করে দেওয়া যাবে, আত্মা চালন করে তার মন চেঞ্জ করে দেওয়া হলো, সে নিজেই কেস তুলে নিল, কেস ডিসমিস করাও যাবে, কেসে জিতাও যাবে, সবকিছু। তন্ত্র মানে নো কেস করবে, এসকে নো করবে। কে রয়েছে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বেহালা কর্মসূচি করছি। বলুন কার বিষয়ে কথা বলবেন? আমার ছেলের বিষয়। ছেলের নাম বলবেন, বয়স বলবেন। রাহুল রায়, 22। প্রশ্ন বলুন, কি জানতে চাইছেন? ও রাহুলের পরিবার সম্বন্ধে একটু জানতে চাইছি, চাকরি বাকরি জানতে। এই মুহূর্তে রাহুল কি করছে? গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। চাকরি কবে হবে এটা আপনার প্রশ্ন? হ্যাঁ, কবে চাকরি পাবে, ওর সময়টা কবে থেকে ভালো যাবে? সময়টা এখন বর্তমান ভালো যাচ্ছে না, খারাপই যাচ্ছে, তবে বন্ধু বান্ধব থেকে সাবধান থাকতে বলবে। সম্মানহানির যোগ বর্তমান দেখতে পাচ্ছি, কিন্তু চাকরি বাকরির ক্ষেত্রে এখনো কোনো ভালো কিছু দেখতে পাচ্ছি না। পরবর্তীকালে যদি আসে, তার জন্য আপনাকে বলবো কোনো দৈব শক্তি সাপোর্ট নেন, যাতে চাকরি বাকরি এগিয়ে আসে, কারণ এই মুহূর্তে কোনো কিছু দেখতে পাচ্ছি না। কবে থেকে কাজটা হবে, চাকরি কবে থেকে হবে? এটা একটাই প্রশ্ন, একটু আগে আমি ফোন কাটছি ওইরকম ভাবে। আপনাকে বললাম যে কোনো দৈব শক্তি সাপোর্ট নেন, এই মুহূর্তে কোনো কাজের জায়গা আমি দেখতে পাচ্ছি না। পরবর্তীকালে যদি কাজ পায়, তার জন্য কিন্তু দৈব শক্তি সাপোর্টের দরকার। একদম, যেটা আপনার হচ্ছে না, আটকে যাচ্ছে, যেটা নয়তো গ্রহগত কানেকশনের কোনো সমস্যা রয়েছে বা কোনো তন্ত্র দ্বারা ক্ষতি করা, দুটোর ক্ষেত্রেই কিন্তু প্রতিকারের প্রয়োজন। যতদিন না প্রতিকার করা হবে, সেক্ষেত্রে কিন্তু আপনার বারবার কিন্তু এই একটাই প্রশ্ন আসবে, কবে হবে, কখন হবে, কিন্তু আলটিমেট কিন্তু হবে না। তার কারণ হচ্ছে যদি হওয়ার থাকতো অটোমেটিকই হয়ে যেত। যেখানে আটকাচ্ছে, যে কারণে আটকাচ্ছে, যে রোগটা হয়েছে, তার জন্য তো ওষুধ ব্যবহার করতে হবে। বলুন কে রয়েছে? নমস্কার। হ্যাঁ হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি পাঁশকুড়া থেকে বলছি। বলুন নাম, বয়স। আপনি সম্পর্কে জানতে চাইছি। আমার নাম হচ্ছে রাজকুমার সিং, বয়স হচ্ছে 29+। প্রশ্নটা বলুন, কি নিয়ে জানবেন? মানে আমি আমার ওই সরকারি চাকরি নিয়ে কোন কি হবে, আশা আছে তেমন, ওই নিয়ে যাবো। সরকারি চাকরির যোগ আছে কিনা? ঠিক আছে, আপনি সাথে থাকুন। যোগ আছে, কোনো দৈব শক্তি সাপোর্টের দরকার আছে। হ্যাঁ বলুন। সরকারি চাকরির যোগ আছে, কিন্তু ঘরে বসে থাকলে হবে না, কোনো দৈব শক্তি সাপোর্টের দরকার আছে। আচ্ছা, কোনো দৈব শক্তি সাপোর্টের দরকার না আছে। আমি তো চেষ্টা করছি, এদিকে অনেক পরীক্ষা দিয়েছি, কিন্তু পাস হচ্ছে, কিন্তু হচ্ছে চেষ্টা আর কি। করছো কিন্তু চেষ্টায় তুমি তো সফল হতে পারছো না। শুনতে পাচ্ছেন? হ্যালো, চেষ্টা করছো কিন্তু চেষ্টাতে তুমি সফল হতে তো পারছো না, যার জন্য তো দৈব শক্তি সাপোর্টের কথা বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তো তুমি কারো কাছকে গিয়ে একটু যোগাযোগ করে প্রতিকার করে নাও, তাহলে দেখবে তোমার চেষ্টা সফল হবে তখন। না হলে এমনি এমনি কেউ উঠতে পারে না, কোনো সাপোর্ট না হলে। ঠিক আছে, ভালো থেকো। একদম ভালো থাকুন। আর যারা চাইছেন ভালো থাকতে, আদিবাসী তন্ত্রের হাত ধরতে, তাদের আরো একবার মনে করিয়ে দিই, আপনারা টিভি স্ক্রিনে মোবাইলের নাম্বার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চেম্বার, প্রতিটা চেম্বারে কিন্তু ভিজিট করার জন্য আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। পাচ্ছেন আপনি শিয়ালদা, হাওড়া ময়দান, দক্ষিণেশ্বর, তার পাশাপাশি বাংলাদেশ ঢাকায় মাসে একবার পাচ্ছেন, ত্রিপুরায় মাসে একবার পাচ্ছেন হচ্ছে আসামে, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর কেরানীতলায় পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর পিংলা গুরুজির নিজ গৃহ। তার পাশাপাশি একটি বই আপনারা টিভি স্ক্রিনে দেখুন, যেই বইটি গুরুজি সীতারাম সেনাপতির নিজের লেখা মহামায়া কামাখ্যা ও সুস্থ জীবনের উপায়। সুস্থ জীবন বলতে আমরা দৈনন্দিন জীবনে যেই সমস্যাগুলো ফেস করি, প্রতিটা সময় কিন্তু আপনারা কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে ছুটে যাওয়া সম্ভব হয় না বা প্রয়োজনও হবে না যদি এই বইটি আপনার বাড়িতে রাখেন। এই বইটিতে কিন্তু বহু সমস্যার সমাধান লেখা রয়েছে, যেটা আপনি জীবনে অ্যাপ্লাই করলে, প্রয়োগ করলে কিন্তু কাজ পাবেন। এই বইটি আপনারা চেম্বারে ভিজিট করলে পেয়ে যাচ্ছেন। এই বইটি আপনারা পাচ্ছেন কলেজ স্ট্রিটে, এছাড়াও যে কোনো বড় বুক স্টলে। আমরা এবার চলে আসি হচ্ছে
ফাড়াজনিত কথা বলতে। অনেক ক্ষেত্রে হয় যে অ্যাক্সিডেন্টের যোগ থাকে, সেটা যোগ থাকে সেটা তো কোনো অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক বলতে পারবে, সাধারণ মানুষ তো বুঝবে না। অ্যাক্সিডেন্টের পরে তারা হয়তো ভাববে যে অবাঞ্ছিত কারণে। সেই ফাড়া যোগ তো বহুগত কানেকশনে থাকে, মানে এর একটা ফাড়া রয়েছে, কিন্তু কোন তন্ত্রের দ্বারা ক্ষতি করা রয়েছে তার কি অ্যাক্সিডেন্ট হতে পারে? মানে এমন কিছু কি করা যায় যে তার যোগ ছিল না কিন্তু তার অ্যাক্সিডেন্ট হচ্ছে? হ্যাঁ, এরকম অনেকেই করা যায়। সাথে থাকুন, অপেক্ষা করুন। হ্যালো, হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি বলছি। আপনি সাথে থাকুন, অপেক্ষা করুন। আচ্ছা, ঠিক আছে। যদি আত্মা চালন করে কাউকে তন্ত্র ক্রিয়া করে, তাহলে কিন্তু হ্যাঁ, অ্যাক্সিডেন্ট আমি কাকা থেকে বলছি। আত্মা চালন যদি কেউ করে তন্ত্র ক্রিয়া করে, তাহলে কিন্তু অনেক সময় কুয়াত্মাগুলোকে চালান করে, তান্ত্রিকরা কি করে কুয়াত্মাগুলোকে চালান করে মানুষকে মেরে ফেলা, অ্যাক্সিডেন্ট করে, কারো হয়তো এমনি হয়তো কেউ গলায় দড়িলে মরে গেল, কেউ বিষ খেয়ে মরলো। এই আত্মাগুলোকে নিয়ে তান্ত্রিকরা কি করে, যারা মানে আকচাকে মৃত্যু যাদের হয়েছে, সেই আত্মাগুলোকে নিয়ে তান্ত্রিকগুলো কিন্তু রাখে। কেউ যদি মনে করে কাউকে ক্ষতি করবে, তাকে ক্ষতি যদি করতে চায়, তাহলে আত্মা চালন করে সে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু নিজে থেকে সুসাইড করতেও যেতে পারে। এগুলো আত্মার দ্বারা কাজগুলো করা যায়। এগুলো তন্ত্র কাজ করবে না, যারা আত্মা চালন করে তারা কাজ করতে পারবে এই কাজগুলো। আচ্ছা, মানে এটা হচ্ছে তৈরি করা, যেটা বারবার আমরা বলি যে এটা তৈরি করা, এটা তার জন্মগত জন্মকুণ্ডলিতে ছিল না। কিন্তু যাদের জন্মগত জন্মকুণ্ডলিতে ইন্ডিকেট করে যে অ্যাক্সিডেন্ট, যেটাকে আমরা বলি আমাদের ভাষায় ফাড়া রয়েছে, হ্যাঁ, সেটা তো অনেকটা বৃহত্তর আকারে রয়েছে। কিন্তু সেটা যদি আগে থেকে গণনা করে জানা যায়, সেই ক্ষেত্রে আদিবাসী তন্ত্র কি কোনো সাপোর্ট করা যায়, মানে পার্সেন্টেজ কমিয়ে দেওয়া যায়, মানে বড় কোনো অ্যাক্সিডেন্টটাকে কিন্তু কমিয়ে ছোটর মধ্যে আনা যায়। যদি অ্যাক্সিডেন্ট তার থাকে, তাহলে কিন্তু সেটা অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু কমের উপর দিয়ে। কারো যদি মৃত্যু যোগ থাকে অ্যাক্সিডেন্টে, সেই অ্যাক্সিডেন্টগুলোকে দেখতে হবে যে এটা কি ধরনের অ্যাক্সিডেন্ট হচ্ছে, কিংবা তার নাম গোত্র বয়স অনুপাতে বোঝা যায় যে এই অ্যাক্সিডেন্টটাই থাকবে না যাবে, তখনই কিন্তু তাকে গার্ড দিলে গার্ড দেওয়া যাবে। যদি তার মৃত্যু আশঙ্কা হয়ে থাকে, সেখানে আমরা বলি যে তোমার একটা বড় ফেড়া আছে, এই ফেড়া যদি তোমার টিকে যায়, তাহলে তুমি বেঁচে যাও না, 70 থেকে 80 বছর অবধি তোমার কোনো ফেড়া আর নেই। এটাই বলা যায়। তাকে বলা হয় না যে তুমি কিন্তু বিপদে পড়ে মরে যাবে, এই কথাটা কেউ বলা উচিত নয়। যদি কারো মৃত্যু থাকে বুঝতেও পারি, কিন্তু আমি বলবো না যে মরে যাবে। তাকে বড় জোর বলবো তার ঘরের লোককে যে ভালো মন্দকে খাইয়ে দাও, আর আমার দ্বারাই আর হবে না, এটুকু আমি বলবো। হ্যাঁ, কে রয়েছে? নমস্কার, বলুন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? ছিলাম। বলুন, নিজের বিষয় জানবেন? না, না, আমার ছেলে। আপনার ছেলের নাম, বয়স বলবেন। রাজশেখর মাইতি। বয়স। আচ্ছা, কি প্রশ্ন বলুন? প্রশ্ন, আমার ছেলে ক্যারিয়ারের বিষয়ে। ও এই ITI পাস করে তো কলেজ থেকে একটা ক্যাম্পাসিং পেজে যাচ্ছে, আরো কি কিছু হতে পারে? ওর ইচ্ছাও অ্যাটেন্ড করা, কিছু যদি পায় একটু বলেন। কিছু হবে কিনা বুঝতে পারছি না, খুব টেনশনে আছি। এটা খুব কষ্ট, মানে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি, তো সেই বলছে আমার হবে কিনা আরো কিছু, সেই জন্য একটু জানার বিষয়ে। একটা কথা বলে শোনো মা, যখন নর্মাল ভাবে যে কাজটা পেয়েছে সেটা কিন্তু করছে, কিন্তু এর চেয়ে যদি বেশি কিছু ভালো কাজ পেতে হয় কি করতে হয়, এবার সবারই জানা আছে। কিন্তু কথাটা হচ্ছে কি, তার জন্য দৈব শক্তি সাপোর্ট নিতে হয় না, শুধু পড়ে বসে থাকলে হবে না, কারো কাছকে যেতে হবে, কোনো তান্ত্রিকের কাছকে গিয়ে একটা দৈব শক্তি সাপোর্টের ব্যবস্থা করুন। তাহলে দেখবেন আপনার ছেলের উপযাচকে কাজ আসবে, এবং ভালো জায়গায় ওর যা মনের আশা সেটাও পূরণ করতে পারবে। কোনো দৈব শক্তি সাপোর্টের দরকার আছে, সাপোর্ট না হলে এমনি এমনি কেউ এগাতে পারে না মা। মানে কিছু হবে তো এমনি হবে না, একই প্রশ্ন, এমনি হবে না, এমনি হবে না, কোনো দৈব শক্তি সাপোর্টের দরকার হয়। কারণ যখন গ্রহ বাধা হয়ে থাকে তখন কিন্তু তাকে গ্রহ নিয়ে কাট দিতে হয়। আমি কিন্তু বলিনি যে আপনার তন্ত্র ক্রিয়া করে কেউ ক্ষতি করেছে আপনার ছেলের প্রতি, এটা কিন্তু আমি বলিনি আদৌ। কিন্তু গ্রহ ব্যাপার যেটা আছে তার জন্য কিন্তু দৈব শক্তি সাপোর্টের দরকার আছে। কি বলতে বুঝলেন? সেটাই তো বলা হচ্ছে, আপনার যে সমস্যা ছেলের রয়েছে গ্রহে, তার জন্য প্রতিকারের প্রয়োজন, দৈব প্রতিকার, বুঝতে পেরেছেন? না নেওয়া হলে কিন্তু সমস্যা একই রকম ভাবে বাড়তে থাকবে। একটা অ্যাক্সিডেন্টের কথা আমরা ছিলাম, সেক্ষেত্রে আমাদের যেরকম আত্মহত্যার কথায় যদি আমরা যাই, আত্মহত্যা যারা করে তাদেরটাও কি আগে থেকে ইন্ডিকেট গণনার মাধ্যমে করা সম্ভব যে না এর মৃত্যুটা আত্মহত্যাতেই হবে? হ্যাঁ, কারণ তার মনের অবস্থা দেখলে
হ্যাঁ নমস্কার। লাইনে থাকো, আমি কথা বলে তোমার সঙ্গে আসছি, আবার কথা বলছি। যদি তার মনের অবস্থা দেখা যায় তখনই কিন্তু বোঝা যাবে যে সুসাইড করবে। একটু সাথে থাকুন, সাথে থাকুন। এই জায়গা ধরে অনেকের তো ক্ষেত্র ধরে থাকে যে বোঝা যায়। এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলার প্রয়োজন রয়েছে। তার আগে যিনি অস্থির অপেক্ষা করছেন, বলুন নাম বলবেন, বয়স বলবেন? বয়স 51। আচ্ছা, নামটা বলুন। কমল দত্ত। কমল দত্ত, একটা কথা বলেছো না, 51 বছর বয়স তোমার, বর্তমানে কিন্তু তুমি গর্তে পড়ে আছো, দেনা দেখতে পাচ্ছি, এবং মানসিক দিক থেকে অত্যন্ত ভেঙে পড়ছো। মানসিক দিক থেকে ভেঙে পড়ছো, দেনায় ডুবে যাচ্ছ। না দেনা ফেনা নেই, কিন্তু চাকরি স্থায়ী হচ্ছে না, আর সরকারি আর বিবাহিত আপনারা কাজ সরকারি করুন। বিবাহিত 52 বছর বয়স। হ্যাঁ, 52 বছর সরকারি চাকরি হবে কিনা, বিবাহিত জীবন হবে কিনা, সব আমার কাছে কোনো প্রশ্ন নেই, আপনি অন্য কারো কাছে দিতে পারেন। একটা বিষয়। এটা কিন্তু বদমাশি করে ঢুকেছে, হ্যাঁ। এ কারো অ্যাস্ট্রোলজার হয় না হলে অ্যাসিস্ট্যান্ট, কোনো বদমাশি করে ঢুকেছে। আমরা বিশাল একটা আলোচনা করছিলাম, এই আলোচনাটা কমপ্লিট করতেই হবে, সেটা হচ্ছে আত্মহত্যা। আত্মহত্যার ক্ষেত্রে তাহলে যদি মানুষের এই প্রশ্ন আছে, আগাম যদি বোঝা যায়, যদি কেউ সময়ের আগে আসে, যদি বোঝা যায় যে না এর মৃত্যুযোগটা আত্মহত্যায় রয়েছে, তার কি কোনো পার্সেন্টেজ থাকে? মানে সেটাকে আটকানো সম্ভব? কিছু ক্ষেত্রে এরকম হতে পারে আটকানো সম্ভব না, ওটাই হবে। দেখুন, যদি আত্মহত্যা করে, আত্মহত্যা যদি তার এমনি কপালে লেখাই থাকে, তাহলে হয়তো সে যে কোনো মুহূর্তে আত্মহত্যা করতেই পারে। সেটা তো আমি বলবো যে একটু গাইড করুন, কিংবা লক্ষ্য রাখুন, চেষ্টা করুন, লক্ষ্য রাখুন, সুসাইড না করে ফেলতে পারে, সুসাইড করে ফেলবে হয়তো, এই কোনো বলবো। কিন্তু যদি তাকে তন্ত্রক্রিয়া করে কোনো আত্মা চালন করে দেয়, তখন কিন্তু বলে দেবো কোনো আত্মার দ্বারা এর দৃষ্টি আছে, আত্মার দৃষ্টি আছে, একে কাটান ফাটান করে গাড় করে নেন, তখন কিন্তু সুবিধা হবে, কিংবা কাটিয়ে ফেলবে, মানে বাঁচিয়ে ফেলবে যদি আত্মা চালন করে। কিন্তু যদি না আত্মা চালন করে, তাহলে তো কিছু করা যাবে না। এবার অনেক সময় মনের অবস্থা দেখে, গ্রহ রাশি বিচার করলে কিন্তু বোঝা যায় যে এ বাঁচবে না থাকবে, এই নিজের স্বেচ্ছা মৃত্যুটা এর রয়েছে কিনা। কিন্তু যদি মনে হয় যে সেটাও তৈরি করা হয়েছে তন্ত্র দ্বারা, তাহলে সেটা কাটানো সম্ভব। একদম। যারা এরকম সমস্যায় রয়েছেন তারা কিন্তু আর সময় নষ্ট না করে আজই এই সমস্যার সমাধানের নাম্বারটি নোট করে রাখুন। সঙ্গে আরো একজন রয়েছে, নমস্কার, কে আছেন? হ্যালো, নমস্কার, বলুন, কথা বলুন। হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি কৃষ্ণনগর থেকে বলছি ম্যাডাম। নাম বলবেন, বয়স বলবেন? হ্যাঁ, সরস্বতী ঘোষ, 45 বছর বয়স। আচ্ছা, কি প্রশ্ন বলুন? কোনো কেরিয়ার সম্বন্ধে বলছি। কি করছে এই মুহূর্তে? ক্যারিয়ারের কোথায় সমস্যা হচ্ছে? মানে প্রবলেমটা, মানে টাইমটা ভালো যাচ্ছে না। ক্যারিয়ারের কোন জায়গায়? চাকরি, ব্যবসা, কি করছে? মানে কিছু করছে না, হাউস ওয়াইফ আর কি, ও মানে মেন্টাল শিখে। তাহলে আপনি ক্যারিয়ার নিয়ে কি জানবেন? আপনি তো বলছেন হাউস ওয়াইফ, তাহলে চাকরি আছে কিনা? কেমন যেতে পারে? শোনো একটা কথা বলি, এত বয়স হয়ে গেছে, তার ক্যারিয়ারে উন্নতি নেই, এরপরে কি উন্নতি করতে পারবেন? কি এমআইডি দিবেন বলুন? আর কাজ না করলে তার আসবে কোথা থেকে? এটা তো ব্যাপার। এখানে একটা প্রশ্ন আছে যে বয়সটা কত বললো বলুন? 43 বছর বয়স। এখন কথা বলিস না, এর জন্য আমি তোমায় কি বলতে পারবো? কথাটা হচ্ছে কি, যদি কারো কাজ না থাকে, তার কর্ম জায়গায় যদি বাধা থাকে, তাহলে তাকে কিন্তু কোনো দৈব শক্তি সাপোর্ট নিতে হয়, সে গ্রহদোষ হোক কিংবা তান্ত্রিকের ব্যাপার থাকুক, কেউ ক্ষতি করে থাকুক, সাপোর্ট নিতে হয়। এটা হচ্ছে ব্যাপার। যখন এটা তো কারো যদি কোনো অসুবিধা হয়, তাকে সাপোর্ট নিতে হয়, কিন্তু সাপোর্টের জন্য আপনাকে কারো কাছে যেতে হবে। তান্ত্রিককে ফোন করলেই তান্ত্রিক সমাধান করে দেবে, এমন কিছু বলে দেবে, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু চেম্বারে আসতে হবে, চেম্বারে এসে যোগাযোগ করতে, আমার কাছে না আসুক, আরো অন্য লোকের কাছে যেতে হবে, তবে ঠিক আছে। নাহলে ফোন করে একটা লোকের নেশা থাকে, ঠিক আছে? আপনি কারো কাছে যোগাযোগ করুন। আর যারা দেখবেন আপনাকে অধৈর্য করে ফোনটা ধরবে না, আকপাক করে ফোনে যা বলুন সে কিন্তু অলরেডি ডিস্টার্ব করার জন্য কিছু বলবেন। একদম। জীবনের সমস্যার সমাধানের পথটা দেখানোর জন্য প্রতিনিয়ত আদিবাসী তন্ত্রের হাত যারা ধরেছেন, তারা দেখেছেন যে তন্ত্র কিভাবে আপনাদের জীবনের সমস্যার সমাধান করেছে। যারা এখনো রয়েছেন সমস্যায়, তারা কেউ যোগাযোগ করতেই পারেন, বা যারা মনে করছেন যে এখানে যারা ফোন করছেন যে আগামী দিন কি হবে, ক্যারিয়ার কি হবে বা কেমন যাবে, তারা কিন্তু অবশ্যই সাক্ষাতে দেখা করতে পারেন, কারণ দৈব প্রতিকার সাপোর্ট কিন্তু
সকলের প্রয়োজন কম বেশি হতেই পারে, আপনার কোনটা প্রয়োজন সেটা কিন্তু গণনার মাধ্যমেই বলে দেওয়া সম্ভব। এখন যে আমরা প্রশ্নে চলে আসি, শত্রুতা কম বেশি সকলেরই আছে, কিন্তু সেটা তো সাধারণ মানুষ প্রথমে বোঝে না, বা হয়তো বোঝে, আমরা হয়তো কোনো ব্যবহার ভিত্তিকে বুঝে যাই যে এ আমার শত্রু, কিন্তু অনেক ক্ষেত্রে যে গুপ্ত শত্রু সেটা আমরা তো আমাদের বোঝার তো কথা না, কিন্তু সেটা তো গণনার মাধ্যমে, বা গুপ্ত শত্রু কি কি ধরনের ক্ষতি করতে পারে। সত্যি যদি তন্ত্রক্রিয়া করে ক্ষতি করে সংসারের মধ্যে অনেক রকম ঝামেলা করে দিয়ে বসে থাকে, কিংবা বাচ্চার কোনো শরীর খারাপ, বাচ্চার কোনো পড়াশোনার দিকে অসুবিধা করে দিয়ে বসে থাকে, গুপ্ত শত্রুটা সবচেয়ে বেশি খারাপ। যে তো কথা বলছে না, রাগ ভরে সে তো বুঝাই যাচ্ছে, বোঝা যাচ্ছে, তার থেকে সাবধানে থাকাই যায়। তার থেকে সাবধান থাকা যাবে, কিন্তু যে কথা বলছে অথচ ভিতর থেকে শত্রুতা বলছে তো আরো খতরনাক। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি মনে হয় যে আমার কিছু অসুবিধা হচ্ছে, তখনই সে কারো কাছে একটু যোগাযোগ করতে পারে। আর সেই গণনার মাধ্যমে বোঝা যায় যে তার শত্রুটা গুপ্ত রয়েছে, মানে সেটা সে বুঝতে পারছে না, কিন্তু আমরা বলবো কিন্তু শত্রু দ্বারা ক্ষতি হচ্ছে তার। সঙ্গে যিনি রয়েছেন, নমস্কার, বলুন। নমস্কার, আমি যাদবপুর থেকে বলছি। যাদবপুর থেকে বলুন, আপনি কার বিষয়ে জানবেন? হ্যালো, টিভি সাউন্ডটা বন্ধ করুন, বলুন কার বিষয়ে কথা বলুন। আমি যাদবপুর থেকে বলছি, লাইফ সাহা। হ্যাঁ, নিজের বিষয়ে কথা বলবেন তো, বয়স আর প্রশ্ন বলুন। হ্যাঁ, আপনার বয়স বলুন, প্রশ্ন বলুন। হ্যালো, বয়স 50, লাইফ সাহা। হ্যাঁ, প্রশ্ন বলুন, কি জানতে চাইছেন? শুনতে পাচ্ছেন না মনে আপনি আমাদের কথা। সাথে থাকুন, আপনি আবার ট্রাই করুন, কারণ কিছু করার নেই। যখন আপনাদের আওয়াজটা যাচ্ছে না, এবার আমরা চলে আসবো, যখন আমরা প্রত্যেকটা সমস্যা নিয়ে কথা বলি, তার সমাধানটা কিন্তু আদিবাসী তন্ত্র করে দেয়। কে কোন নিয়মে করবে, কার কোনটা প্রয়োজন, তার জন্য কিন্তু সাক্ষাতের প্রয়োজন আছে, যে আপনার সমস্যার উৎপত্তিটা কোথায় সেইটা আগে ধরা হয়, তারপর কিন্তু এই তন্ত্র প্রয়োগ করা হয়। কে রয়েছে? নমস্কার, হ্যাঁ, নমস্কার। বলুন কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি, আমার নিজের সমস্যা নিয়ে আমি বলবো। অবশ্যই জানবেন, আপনি আপনার নামটা বলবেন, আপনার বয়সটা বলবেন। আমার মেয়ের বয়স 35 বছর, ভর্তি করাই। মেয়ের বিষয়ে জানতে চাইছেন, প্রশ্ন বলুন। ওর শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম সব হয়েছে। শারীরিক প্রবলেম, মানসিক প্রবলেম। মেয়ের বয়স কত বললেন? 29 বছর। 29। 29 ঠিকঠাক না পেলে আমরা উত্তর দিতে পারবো না, কি ঘটনা আছে। মেয়ে আপনার বাড়িতে আছে? বর্তমানে আমার বাড়িতে আমার নানা বাড়িতে আছে, বর্তমানে বাবা হই। হ্যাঁ, আপনার বাড়িতে আছে তো? আপনার বাড়িতে আছে তো? আমি মেয়ে কোথায় রয়েছে? মেয়ে কি আপনার বাড়িতেই আছে? না, আমার বাড়িতে আছে বর্তমানে। আচ্ছা, বর্তমান আপনি শারীরিক নিয়ে জানতে যাচ্ছেন তো? একটা কথা বলি, আপনি কারো কাছে একটু যোগাযোগ করুন। কেউ তন্ত্রক্রিয়া করে ক্ষতি করছে, পেটে কিন্তু ওষুধ দেখতে পাচ্ছি, শারীরিক ভাবে দুর্বলতা ভাব দেখতে পাচ্ছি, অস্থির অধৈর্য এগুলো তো থাকছে, মানসিক চাপ দেখতে পাচ্ছি, কেউ কিছু ক্ষতি করে রেখেছে, কেউ কিছু ক্ষতি করেছে, এটা ওষুধের ব্যাপার। বুঝতে পারছি, আগে আমি বুঝে গেছি, আমি কেউ ক্ষতি করে রেখেছে, সেই ক্ষতিটা কাটানো করুন, কারো কাছে যান, বুঝলেন তো? প্রতিকার কারো কাছকে যেতে হবে, কোনো তান্ত্রিকের কাছকে যান। কেউ ক্ষতি করে রেখেছে, সেটা নিজেদের মধ্যে কেউ। সেটার জন্য আপনাকে এখনই মোবাইল নাম্বারে ফোন করুন, সেক্ষেত্রে আপনাকে বলে দেওয়া হবে যে আপনার কোনটা সুবিধা রয়েছে। আজকে এই লাইভ অনুষ্ঠানের সময় একেবারেই শেষ, পরবর্তী অনুষ্ঠানে আমরা আবারও এরকম একটি পর্ব পেয়ে যাব। ততক্ষণ জীবনের সমস্যা নিয়ে যদি প্রয়োজন হয় চলে যান আপনারা চেম্বারে। অনেক ধন্যবাদ আপনাকে, সকলে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। আপনাদের মধ্যে এমন কেউ রয়েছেন যাদের মধ্যে নাচ, গান, আবৃত্তির সুপ্ত প্রতিভা